বাংলার এসআইআর মামলায় আজ ফের সুপ্রিম শুনানি। আর কিছুক্ষণ পরই প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে শুনানি। ট্রাইব্যুনাল এখনো পুরো দস্তুর কাজ শুরুই করেনি। আজই প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। তাহলে বিচারকদের বিচারে বাদ পড়েছে যাদের নাম, তারা কি এবার ভোট দিতে পারবেন? সুপ্রিম নির্দেশের দিকেই তাকিয়ে এই মুহূর্তে রাজ্যবাসী। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, কখন শুনানি শুরু হবে এবং কোন কোন দিকে এই মুহূর্তে নজর? দেখো, আজকে বিকেল 4টেই এই মামলা শুনানির জন্য ধার্য করা রয়েছে এবং যেটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে আজকে প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ করার কথা এবং সেই অনুযায়ী অ্যাডজুডিকেশন তালিকা শেষ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। কিন্তু ট্রাইব্যুনাল এখনো কাজ শুরু করেনি। বাংলার এসআইআর মামলার গোড়া থেকেই আমরা বারবার করে বিচারপতিদের বলতে শুনেছি যে কোনো বৈধ ভোটার যাতে তার অধিকার থেকে বঞ্চিত না হন সেটা তারা দেখবেন এবং একই সঙ্গে যাতে কোনো অবৈধ ভোটারও ভোটার তালিকায় জায়গা না পেয়ে থাকে সেটাও তাদের বিচার্য বিষয় হবে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ট্রাইব্যুনাল কাজ করা শুরু করেনি, ফলে একটা বড় অংশের মানুষ যাদেরকে অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অবৈধ ভোটার বা যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনো পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনালের আবেদন করা এবং তাদের শুনানি করে ট্রাইব্যুনালে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো বাকি রয়েছে। ফলে সেই সমস্ত ভোটারদের ভবিষ্যৎ কি হবে? তারা কি ভোট দিতে পারবেন? যদি তাদের ভোট দেওয়ার জন্য আরো কিছুটা সময় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি ভোটার তালিকা ফ্রিজ হওয়ার দিন আরো কিছুটা পেছানোর নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত, নাকি এবারের মতো এই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ায় প্রথম দফার নির্বাচনে যে সমস্ত ভোটাররা যাচ্ছেন, যে সমস্ত ভোটাররা যাবেন, সেই সমস্ত ভোটাররা এইবারের নির্বাচনে তাদের ভোট দেওয়ার ক্ষমতা হারাবেন যাদের নাম অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদ হয়েছে। এবার পরে যদি তারা ট্রাইব্যুনালে ক্লিয়ার হন, তাহলে তারা পরবর্তী ক্ষেত্রে ভোটার হতে পারবেন। এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের জন্যই কিন্তু সর্বোচ্চ আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং অবশ্যই রাজনৈতিক দলের তরফ থেকেও কিন্তু এই অনুরোধটা জানানো হবে সর্বোচ্চ আদালতকে বা দাবি জানানো হবে যাতে কোনোভাবেই বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে নির্বাচন সংগঠিত না হয়। ধন্যবাদ মৈত্রেয়ী।